আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ নববর্ষ। সবাই কেমন আছেন? তো নববর্ষতে ভর্তা হবে না, ভাত ভর্তা না থাকলে তো ঠিক জমবেই না। তো চলেন আজকে একসাথে চিংড়ি ভর্তাটা রেডি করে ফেলি। প্রথমে তেলের মধ্যে গুঁড়া চিংড়ি নিয়ে নিচ্ছি। আমি গুঁড়া চিংড়িটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল হয়ে আসলে, খুব বেশি না, জাস্ট 1 মিনিট একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে তাতে আমি একটু হালকা অল্প একটু সামান্য একটু কিন্তু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। লবণ তো দিতেই হবে, মাস্ট, লবণ ছাড়া তো হবেই না, টেস্টই আসবে না। তার সাথে আমি কাঁচামরিচ আর রসুন, আস্ত রসুনটা দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজও দিয়ে দিচ্ছি। এখন এগুলো সব, আর শুকনো মরিচটা দিলে না একটা অন্যরকম সুন্দর একটা ফ্লেভার আসে। আমার তো খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে প্লিজ জানাবেন। হ্যাঁ, শুকনো মরিচ এটা সব দিয়ে খুব ভালো মতো আমি ভেজে নেব। ভাজাটাই তো এখানে আসল। একদম মচমচা করে ভেজে নিচ্ছি কিন্তু আমি। দেখেন, এই যে একদম মচমচা করে ভাজা হয়ে গেছে, দেখেই খুব লোভনীয় লাগছে, তাই না? কালারটা তো অসম্ভব সুন্দর লাগছে। আর আমি এখানে কিন্তু ধনেপাতাটা অ্যাড করব না। ধনেপাতাটা অ্যাড করেছি আমি বাটার সময়। আমি কিন্তু পাটায় বেটে নিয়েছি, ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করিনি। হ্যাঁ, এই জন্যই এত সুন্দর একটা রং এসেছে। খুব লোভনীয়, খুব টেস্টি। প্লিজ কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।